জিববেরেলিন। আগের ভিডিওতে জিববেরেলিন অক্সিন নিয়ে আলোচনা করা গিয়েছিল। না, অক্সিনের মতো জিববেরেলিন হলো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক আরেক ধরনের হরমোন। না, এই হরমোনটি প্রথম পাওয়া যায় বা এই হরমোনটির খোঁজ পাওয়া গিয়েছিল 1921, কোনো বই পাবে, কোনো বই আবার 1926 পাবে, কোনো অনেক জায়গায় ইনফরমেশন 1926টাও থাকে, 1921টাও থাকে। আমার মনে হয় যে 1926 বা 21, এই 26টাই ঠিক। সেই সময় জাপানি বিজ্ঞানী এলিচি কুরোসাওয়া বিজ্ঞানী তিনি লক্ষ্য করলেন যে ধান গাছ থাকে এইরকম করে, সেই ধান গাছে দেখলেন যে বাঁকানি রোগ হয়েছে। বাঁকানি রোগটা কিরকম না, বাঁকানি রোগটা হচ্ছে যে গোড়াটা, গাছের গোড়ার দিকে মানে কাণ্ড দিকটা, ওইদিকে তোমার গিট তৈরি হবে। গিট, ছোট ছোট গিট, আমাদের দেহাতি ভাষায় বলা যায় গাঁট তৈরি হয়। গাঁট বা গিট তৈরি হয়। ফলে কি হয় না, ধান গাছটাতে আর মানে ফলন দেয়। আর একটু কি না, এত সরু সরু হয় আর অনেক লম্বা হয়, ফলে কি হয় না, ভেঙে যায়, অনেক লম্বা, পাশের অন্যান্য গাছের তুলনায় বা অন্যান্য ধান গাছের তুলনায় অনেক বড় হয়ে যায়, মানে অনেক লম্বা হয় আর নড়বড়ে হয়ে যায়, ফলে কি হয়, ভেঙে যায়। তাহলে এইরকম বাঁকানি রোগটা, সেই বাঁকানি রোগটা যখন তিনি দেখলেন যে আচ্ছা এইরকম কেন হচ্ছে, তখন তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলেন যে ফাইটোপ্যাথোজেনিক ছত্রাক জিব্বেরেলিন ফুজিকুরোই নামক, এই যে জিব্বেরেলা ফুজিকুরোই নামক এই ছত্রাকটা এই গাছটার মধ্যে দেখা গেছে। এই ছত্রাকটা থেকেই এই জিব্বেরেলিন হরমোনটার আবিষ্কার করা হয়, বা এই ব্যাকটেরিয়া বা এই ছত্রাকটার মধ্যেই পাওয়া গেছে। তাহলে ধান গাছ থেকে এরকমভাবে তৈরি হয়েছে। আরও বিশ্লেষণ বা অ্যানালাইজ করার পর দেখা গেছে না, এই যে জিব্বেরেলিন কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটি মৌল নিয়ে দেখা গেছে যে এই জিব্বেরেলিন হরমোনটা তৈরি হয়েছে। এখন এক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন নাই। অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কোনটি, না তখন কিন্তু এইটি। যদি সংকেত লিখতে বলে তাহলে C19H22O6, মতলব 19টা কার্বন, 22টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন মিলে নিয়ে পরে এই জিব্বেরেলিন লোকটা তৈরি। এই যে জিব্বেরেলিনটা পাওয়া গেছে, এইগুলোই আবিষ্কারের এক একটা ধাপকে GA1, GA2 এরকম করে GAN পর্যন্ত পাওয়া গেছে আবিষ্কার পরপর ধাপ অনুযায়ী। তো দেখা গেছে যে এই মোটামুটি 2020 পর্যন্ত 136টা জিব্বেরেলিন হরমোনের পাওয়া গেছে। এই GA1, GA2 করে নিয়ে পরে GAN, যেখানে N হচ্ছে 136। হয়তো কোনো বইয়ে তুমি পেতেও পারো যে 126, কিন্তু 136টাই ঠিক। আচ্ছা, এই যে জিব্বেরেলিনটা অ্যানালাইজ করার পর দেখা গেছে যে জিব্বেরেলিক অ্যাসিড এর যা সংকেত, সেই সংকেতের সাথে জিব্বেরেলিনের মিল, যে কারণে এই জিব্বেরেলিক অ্যাসিডের সংকেতটা এইরকম আকারে লেখা হয় বা
রাসায়নিক নামও বলা যেতে পারে, যে রাসায়নিক নাম যেটা জিববেরেলিক অ্যাসিড। কেননা জিববেরেলিক অ্যাসিডের সাথে হুবহু একদম কোনো পার্থক্য নাই, যে কারণে জিববেরেলিনের রাসায়নিক নামও বলা যায় জিববেরেলিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে এইটা। জিববেরেলিন হচ্ছে টেট্রাসাইক্লিক ডাইটারপিন অ্যাসিড। না, এটা দেখা গেছে যে কার্বনের যে শৃঙ্খল, কার্বনের সেই শৃঙ্খল 19টি কার্বন দিয়ে তৈরি, আবার 20টি কার্বন দিয়েও তৈরি। এই যে এখানে C19 বা C20, দেখা গেছে অ্যানালাইজ করার পর যে C19 যেটা মানে C20টাই বা কার্বন 20 নিয়ে যে জিববেরেলিন হরমোনটা তৈরি, তাতে দেখা গেছে যে ওই লোকটাই একটি কার্বনকে হারিয়ে ফেলে এই C19 এইটাই দেখা গেছে যে এইটা নিয়ে যে জিববেরেলিনটা তৈরি হয়েছে, সেইটাই কিন্তু উদ্ভিদে বেশি সক্রিয় বলা যেতে পারে, এটাই বেশি ক্রিয়া করে, যে কারণে এটাকে এই C19 দিয়ে পরে লেখা হয়। এই যে GA3 এটাই GA1 GA2 এরকম করে নিয়ে পরে GA136 পর্যন্ত আপাতত এখন আবিষ্কার করা গেছে। তার মধ্যে GA3 19 কার্বন হাইড্রোক্সিলেটেড জিববেরেলিন, এটাই এই GA3টাই উদ্ভিদ দেহে জৈবিক ক্রিয়ায় বেশি সক্রিয়। বাকিগুলো আছে, সেগুলো কিন্তু খুব একটা কাজ নেই। এটারে কিন্তু জীব দেহে কিন্তু উদ্ভিদ দেহে এটাই কিন্তু এই GA3 এটাই হচ্ছে খুবই ক্রিয়াশীল। বাকিগুলোর ক্ষেত্রে হয়তো যদিও আছে, কিন্তু সেগুলো নগণ্য। এরপরে নেক্সট এসছি জিববেরেলিনের ফাংশন, কাজ কি। প্রথম কাজ হচ্ছে বীজের ও মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে। ব্যাপারটা কিরকম না, যে বীজে এরকম কোন একটা সিড আছে, কোন একটা বীজ আছে, সেই বীজে দেখা যাচ্ছে যে যদি তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়, তাহলে বুঝতে হবে যে জিববেরেলিনের মাত্রা ঠিক আছে। যদি এই বীজের মধ্যে এল লেভেল কম হয়, তাহলে কি হবে না, এই বীজটার থেকে চারা বের হতে পারবে না। তখন কি করা হয় না, অনেক সময় এই জিববেরেলিন হরমোন হয়তো প্রয়োগ করা হয়, ইনজেক্ট করা হয়, বা হয়তো যাই হোক কৃত্রিম পদ্ধতিতে দেওয়া হয়। ফলে কি হয় না, তাড়াতাড়ি গাছ বেরোতে শুরু করে। যখনই যে বীজের মধ্যে চারা গাছ বেরোবে না বা অঙ্কুরোদ্গম হবে না, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে ওই বীজের মধ্যে জিববেরেলিন কিন্তু নেই। মুকুলের, তাহলে বীজ মুকুলেরও সেম না, মুকুলের ক্ষেত্রেও কি হয় না, কোনো মুকুল হয়তো বাড়তেই পারছে না। তাহলে সেই মুকুলে বাড়তে পারছে না, তার একটাই কারণ না, সেখানে জিববেরেলিনের লেভেল কিন্তু কম। যদি সেখানে স্প্রে করা হয় বা ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। নেক্সট হচ্ছে উদ্ভিদের পর্ব মধ্যের বৃদ্ধি। উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি, আগে পর্বমধ্যটা বুঝি। পর্বমধ্য হচ্ছে এরকম, যদি একটা গাছ হয়, তাহলে গাছের এই হচ্ছে পাতা, এই হচ্ছে পাতা, এই হচ্ছে পাতা, তাহলে এই যে এই অংশটা হচ্ছে পর্ব মধ্য। তাহলে হয়
যদি এই দুটো ডাল হয়, ডাল ধরি বা শাখা ধরি, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, এই যে এইটুকুটা, এখান থেকে এই দিকেরটা, এখান থেকে এটা নয়, এখান থেকে এটা, আবার এখান থেকে এটা হচ্ছে পর্ব মধ্য। এটা কি করে না, এটা যে ক্ষেত্রে, যে উদ্ভিদের ক্ষেত্রে জিবেরেলিনের লেভেলটা ঠিক থাকে, সেক্ষেত্রে পর্ব মধ্যটা বৃদ্ধি হয়, ফলে কি হয়, গাছটাও লম্বা হয়, উঁচু হয়। আর তা না হলে গাছটার হয়তো এই গোড়াতেই পাতাগুলো গজাতে থাকবে। এটা আমরা হয়তো তরকারিতে ব্যবহার করি, হয়তো জানি না অনেকে। যে বাঁধাকপি আছে, সেই বাঁধাকপিতে দেখা গেছে না, ও ক্ষেত্রে কি হয়, বাঁধাকপির যে ওটাতে সেই পাতা এই যে পাতা এরকম করে নিয়ে পুরো ঢাকা বা বাঁধাকপিটা তৈরি। তাহলে সেই বাঁধাকপির ক্ষেত্রে কি হয় না, এর লেভেলটা কিন্তু খুবই কম, একদমই কম, যার কারণে কি হয়, পাতাগুলো বা ওর পর্ব মধ্য বৃদ্ধি পায় না, ফলে কি হয়, পাতাগুলো ওই মুড়ে মুড়ে তৈরি হয়। যে ক্ষেত্রে জিবরেলিনের মাত্রা কম হবে, সেক্ষেত্রে কিন্তু, তো বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু একদম প্রায় কম, যার কারণে কি হয় না, পাতাগুলো ওই যে এরকম মুড়োতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পর্ব মধ্যের বৃদ্ধি হয় না। আদার্স হয় যদি কোনো গাছে এরকম হয়, কোনো গাছের পাতা হয়তো এখানে গড়াতে বেরোচ্ছে, সেক্ষেত্রে যদি ইনজেক্ট করা হয় বা স্প্রে করা হয় বা যাই হোক কৃত্রিমভাবে প্রয়োগ করা হয়, তাহলেও কিন্তু জিবরেলিন প্রয়োগ করার ফলে কি হয় না, পর্ব মধ্যে বৃদ্ধি হবে, তখন গাছটা আবার লম্বা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফলের বৃদ্ধি। 3 নম্বর, ফলের বৃদ্ধি। না ফলের বৃদ্ধি না, এই যে আমরা আঙ্গুর ফল খাই, চেরি ফল খাই, এই সকল যে ফলগুলো হয়, এই ফলগুলো তো এই জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয়, ফলে তাড়াতাড়ি বেড়ে যায়। এই অক্সিন হরমোনের মতোই এক্ষেত্রেও কিন্তু কি হয়, যে নিষেক ছাড়াও কিন্তু ফল তৈরি হয়। তাহলে এর কাজেই হচ্ছে, এটাও ওই বৃদ্ধি সহায়ক যেহেতু হরমোন, কাজেই উদ্ভিদের ফলেরও বৃদ্ধি করে। না 1996 সালে বিজ্ঞানী ডেনিস ওনিটস 1996 তারা উল্লেখ করেন, এই আপেলকে এই জিবরেলিন প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদন করা হয়েছে, যেটা আগের ভিডিওতে বলা আছে, ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি আগের ভিডিওতে ওই ফলের বৃদ্ধি সেম ওইরকমভাবে জিবরেলিনেরও কিন্তু ভূমিকা আছে। না এই আবার বলি যে জিবরেলিনের ফলে ওই যে বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু জিবরেলিনের মাত্রা খুবই কিন্তু কম। আর কি, এই যে চেরি ফল ও এদিকে আঙ্গুর ফল, নাশপাতি, এই সকলগুলো ফল কি হয়, যদি হয়তো ফল ধরার পর দেখা যাচ্ছে যে ফলগুলো বাড়ছে না, সেক্ষেত্রে তুমি যদি জিবরেলিন প্রয়োগ করো বা ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু সেই ফলগুলোর আকার বৃদ্ধি পাবে। তাছাড়া কৃত্রিম পদ্ধতিতে জিবরেলিন প্রয়োগের অক্সিনের মতোই জিবরেলিন প্রয়োগ করে নিয়েও বীজহীন ফল উৎপাদন করা হয়, যা এখন চলছে। ওই পদ্ধতিটা হচ্ছে পার্থেনোকার্পি। জিবরেলিন হরমোনটা উদ্ভিদের পাওয়া যায় কোথায় না, পরিপক্ক বীজ, একটা পরিণত বীজে পাওয়া যাবে। অঙ্কুরিত চারা গাছের ক্ষেত্রে দেখা যায় বীজপত্র, কচি পাতা, যে কচি পাতার থেকে যে বড় হয়, সেক্ষেত্রে কিন্তু জিবরেলিন থাকে, ফলে কচি পাতাটা আবার বড় হয়। মুকুল, এই সকলগুলোতে, উদ্ভিদের এই সকল অংশগুলোতে পাওয়া যায় জিবরেলিন। অবশ্যই অক্সিন হরমোন বিষয়ে দেখতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। নেক্সট ভিডিওতে সাইটোকাইনিন বিষয়ক আলোচনা করা যাবে।